হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস কুকিং ডায়েরি। পূজাস কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তেল ঝাল মশলার রান্না তো অনেক হলো, তাহলে আজকে একটা একদম পাতলা মাছের ঝোল রান্না করে আপনাদের দেখাচ্ছি। এই রান্নাটি খেতে যেমন সুস্বাদু, শরীরের জন্য তেমনই উপকারী। এই রান্নাটি বাচ্চা বুড়ো সবাই ভালোভাবে খেতে পারবে। তো স্ক্রিনে আপনারা দেখেই নিয়েছেন, আজকে আমি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করে দেখাবো। এই রান্নাটিতে খুব বেশি মশলা বা খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তাহলে দেরি না করে সরাসরি রান্নায় চলে যাওয়া যাক। এখানে আমি কিছু কই মাছ নিয়েছি, কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। নিয়ে নিচ্ছি কিছু আলু, লম্বা লম্বা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবং নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, সেটাও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে ফোড়নে লাগছে দুটি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। মশলার জন্য লাগছে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। এখানে আমি মশলাগুলি একটি কাপের মধ্যে একসাথে নিয়ে নিয়েছি এবং অল্প একটু জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজনে আমি আরেকটু জল দিলাম। কনসিস্টেন্সিটা আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার সরাসরি চলে যাই মাছে। মাছগুলিকে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ মাছে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। এরপর চলে যাই সরাসরি রান্নায়। কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে দেব এবং মিডিয়াম ফ্লেমে আলুগুলিকে হালকা করে ভেজে নেব। এখানে আমি আলুগুলিকে এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নিলাম। দেখলেন এখানে ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমরা আলুগুলিকে তুলে নেব। এবার আলু তুলে নেওয়ার পরে বাকি বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপি। এখানে আমি অল্প কিছু ফুলকপির কচি পাতাও ইউজ করেছি, আপনারা চাইলে এগুলিকে বাদ দিতে পারেন। ফুলকপিগুলিকেও আমরা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফুলকপি সেদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু এখন ফুলকপির সিজন নয়, তাই ঢাকা বন্ধ রেখে ফুলকপিগুলিকে একটু সেদ্ধ করে নেব। এরপর ফুলকপিগুলি কড়াই থেকে তুলে নেব। এরপর কড়াইতে আবার মাছ ভাজার মতো তেল দিয়ে দেব। তেল গরম হলে একে একে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে বেশ লাল লাল করে ভেজে নেব। এই মাছগুলিকে একটু ভালো করে ভাজতে হবে, যাতে এর আঁশটি গন্ধটা না থাকে। দেখতে পাচ্ছেন মাছগুলিতে বেশ ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমরা মাছগুলিকে তুলে নেব। এরপর বাকি মাছগুলিকেও আমরা একে একে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমাদের মাছ সব ভাজা হয়ে গেছে। এরপর মাছ তুলে নেওয়ার পর যে তেল থেকে গেছে তার মধ্যে আমরা ফোড়ন দেব।
এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা ফোড়নে দিয়েছি। এগুলি হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলু আলাদা করে ভাজার আর প্রয়োজন নেই। আলু দিয়ে দেওয়ার পরই যে মশলাটি আমরা কাপের মধ্যে জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটি ঢেলে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ওভেন মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এবং যাতে মশলা কড়াইতে লেগে না যায় কন্টিনিউয়াসলি খুন্তি দিয়ে নাড়তে হবে এবং আলুর সাথে মশলা বেশ ভালোভাবে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ওভেনে আমি অন্য একটি প্যানে কিছুটা জল গরম করতে বসালাম। ততক্ষণ দেখতে পাচ্ছেন আমরা আলুগুলিকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সাইড থেকে হালকা হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের মশলাটি বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এখানে একদম আমাদের মশলা কষানো কমপ্লিট। এই পর্যায়ে যে গরম জলটা আমরা গ্যাসে বসিয়েছিলাম সেই গরম জলটিকে ঢেলে দেব। এই রান্নাটি যেহেতু একটু পাতলা ঝোলের মতো হবে তাই এখানে জলের পরিমাণটা আমি 3 কাপ মতো দিয়েছি এবং জল একটু কম মনে হচ্ছিল তাই এরপর আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এবার আলু খানিকটা সেদ্ধ হওয়ার জন্য আমরা ঢাকা বন্ধ রেখে আলুগুলিকে সেদ্ধ করে নেব। মোটামুটি 80% যখন আলু সেদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলি দেওয়ার পরে খুব বেশি পরিমাণে ফোটানোর দরকার নেই, সেক্ষেত্রে ফুলকপি ভেঙে যেতে পারে। তাই ফুলকপি দেওয়ার পরপরই আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলিকেও অ্যাড করে দেব। এবার অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট যাতে ঝোলটা ভালোভাবে ফুটে আসে এবং ঝোলের নুন এবং সমস্ত মশলার ফ্লেভারটা মাছের মধ্যে চলে যায়। এই পর্যায়ে আমরা ঢাকা বন্ধ করে দেব যাতে মাছটাও ভালোভাবে ঝোল টেনে সেদ্ধ হয়ে আসে। আমাদের ঝোল একদম প্রায় রেডি। শেষে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। যেহেতু এই মাছের ঝোল ভীষণই হেলদি শরীরের জন্য তাই এই ঝোলের রান্নাতে ধনেপাতা কুচি একটা আলাদাই অ্যারোমা আনে। ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি ঝোলটিকে ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এরপর ঝোলটিকে আমরা একটি পাত্রে নামিয়ে নেব। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই রান্নাটি বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো